এই মসজিদের বাজেটটা আপনার 2841 কোটি টাকার যে প্রকল্প আমাদের অলরেডি একদিনের থেকে অ্যাপ্রুভড, সেখানেও আছে এই বাজেটটা। তো ইউনিভার্সিটি চাইলেই কিন্তু পারে টার্কিশ গভর্নমেন্ট থেকে যে অ্যামাউন্টটা সেটা নিয়ে, তাহলে মসজিদের যে বিশাল অ্যামাউন্টের খরচ হওয়ার কথা সেটা নিয়ে আরেকটা হল নির্মাণ করতে পারে। অর্থাৎ সরকারের যে বাজেট 2841 কোটি টাকার প্রকল্প, সেখানে মসজিদের যে অংশ, সেই অংশ তার আর খরচ হচ্ছে না। টার্কিশ গভর্নমেন্ট থেকে যে বাজেট, সেই বাজেটটা যদি নিয়ে মসজিদটা করে ফেললো, আর মসজিদের যে ডিজাইন এবং বাজেটটা যেখানে ছিল 2841 কোটি টাকার প্রকল্পে, এই টাকাটা দিয়ে আরেকটা হল নির্মাণ করলো, বড় হল, কিন্তু ফিজিবল, কিন্তু এখনও করে নাই। স্টেপ যেটা ছিল সর্বশেষ, সেটা হচ্ছে টার্কিশ গভর্নমেন্টের সাথে অনেকগুলো মিটিং হয়েছে ইউনিভার্সিটিতে, কিছু মিটিংয়ে আমাদের প্রতিনিধিরাও ছিল, আমরাও ছিলাম। তো ফাইনাল কাজ ছিল একটা ডিজাইন তাকে সাবমিট করা, যে আমাদের মসজিদটা এই ডিজাইন আমরা করতে চাই। টার্কিশকে ডিজাইনটা সাবমিট করলে তারা হচ্ছে অ্যাপ্রুভ করে টাকাটা পাঠিয়ে দেবে। আজকে 2 বছরও পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সেই মসজিদ কমিটির প্রধান আমাদের মাননীয় ট্রেজারার স্যার এখন পর্যন্ত ডিজাইন পাঠান নাই। এখন পর্যন্ত আমি জানি না একটা ডিজাইন করতে কত বছর সময় লাগে, কেন তাদের মানে মসজিদের কাজের প্রতি এত বিরক্ত, ওনার এত অনাগ্রহ, এত ক্ষোভ কেন আমি জানি না। একটা ডিজাইন পাঠাই দিলে আপনি সেটা অ্যাপ্রুভ করে টাকা চলে আসতেছে, কাজ করে ফেলতে পারেন। ফলে আপনার 2841 কোটি প্রকল্পে বিশাল অ্যামাউন্টের টাকা আপনার বেঁচে যায়, যেটাতে একটা হল নির্মাণ করতে পারেন। সিম্পল জিনিস করেন না। আমি জানি না এখানেও কি মানে দিন শেষে পার্সেন্টেজের ইস্যু থাকে, যেটা নিয়ে তাদের হতাশা থাকে, ক্ষোভ থাকে, না পাওয়ার আশা থাকে। আরেকটা কেউ বলেন, সেটা হচ্ছে ডাকসু শেষ হলে সব কিছু হবে। ডাকসু মেয়াদ শেষ হলে সব প্রকল্পই চলবে, কারণ তখন যার যা মন চায় বাগবাটোয়ারা করে খাওয়া যাবে। তো আমি তখন বলি এই আশা পূরণ হবে না, কারণ ডাকসু আবার দেওয়া লাগবে, আবার নির্বাচিত প্রতিনিধি জয়ী হয়ে আসবে, আপনার এই কাজ করতেই হবে, কিন্তু টাকা মেরে আপনি খেতে পারবেন না। সাউন্ড বক্সগুলো গাড়ি গাড়ি সাউন্ড করতো, এখানে তেলাজ বোঝা যাইতো না, হ্যাঁ, লাইটগুলো খুব ফ্যাকাশে ছিল, ওয়াশরুমগুলো। তো আমরা এখন যেটা করছি, সব পলস্তর ভেঙে নতুন করে করা হয়েছে। তারপরে হচ্ছে টিন শেডগুলো যেখানে যেখানে বৃষ্টি পড়তে গেলে ঠিক করা হয়েছে, ফ্যানগুলো চেঞ্জ করা হয়েছে, এসি লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে, সাউন্ড সিস্টেম চেঞ্জ করা হয়েছে, ওয়াশরুমগুলো ভেঙে নতুন করে করা হয়েছে, অজুর যে জায়গা সেটা পুরোটা ভেঙে নতুন করে করা হয়েছে, মেয়েদের নামাজের জায়গা ভেঙে নতুন করে করা হয়েছে, আগে কার্পেট সব ফেলে দেওয়া হয়েছে, নতুন করে কার্পেট দেওয়া হয়েছে। মানে ভিতরে যা যা সম্ভব যত রকমের, মসজিদটার ইটগুলো আস্ত রেখে, জাস্ট দেওয়ালগুলো আস্ত রেখে যা যা চেঞ্জ করার পসিবল সবটাই চেঞ্জ করেছি। এখন সেকেন্ড ফেজের স্বপ্ন হচ্ছে পুরোটাই ভেঙে পুরোটা কমপ্লেক্স আকারে বানানো। সেটা তো বাজেট অ্যাপ্রুভড, চুক্তি হয়েছে, বাকিটা তাদের কবে হেদায়ত হবে, কবে চেষ্টা করবে আমি জানি না। মসজিদ নিয়ে পলিটিক্স করা খুবই বিদঘুটি ব্যাপার। রাজনীতি আপনি জিমনেশিয়াম নিয়ে করতেই পারেন, সেন্ট্রাল ফিল্ডে 2 কোটি টাকা আটকে রাখতে পারেন। রাজনীতি আপনি ফ্রমা হলে গেটের প্রজেক্ট ক্যান্সেল করতে পারেন। আপনি রাজনীতি করে আমাদের ক্লিনিংয়ের প্রজেক্ট পুরোটা ক্যান্সেল করতে পারেন। আপনি রাজনীতি করে আমাদের আরও প্রকল্প যা আছে সব ক্যান্সেল করেন, 2841 কোটি টাকার প্রকল্প পিছিয়ে দেন, কোনো কিছু বলবো না। মসজিদ নিয়ে কেন এরকম করতেছেন? মসজিদ তো মুসল্লিদের, মানে সেন্ট্রাল মসজিদের ব্যাপারে আমাদের স্বপ্ন ছিল এটা একটা কালচারাল হাব হবে। এটা একটা বিশাল মসজিদ হবে, যেখানে কিডস জোন থাকবে, ফিমেল জোন থাকবে, ট্রেনিং ওয়ার্কশপের জায়গা থাকবে, দিগিনি বা রিলিজিয়াস যে ডিসকাশন সেটা আলাদা সেন্টার থাকবে, লাইব্রেরি থাকবে, পার্কিং স্টপেজ থাকবে, মানে সব সম্বলিত একটা মুসলিম কালচারাল হেরিটেজের একটা সেন্টার হবে এই জায়গা। এরকম একটা স্বপ্ন ছিল। সেজন্য আমাদের টার্কিশ গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি হয়েছিল, তারা কোঅপারেট করবে। এটা ডিজাইনও অ্যাপ্রুভ হয়েছে। এখন পর্যন্ত কেন মসজিদ কমিটি এটা সামনের দিকে আগায় নিয়ে যায় না আমি জানি না। এটা জন্য আমরা অনেক দৌড়ঝাঁপ করেছি মসজিদটার জন্য, কত শত মিটিং করা লাগছে আমাদের প্রতিনিধিদের, এটা মানে হিসেব ছাড়া আর কি। এই প্রকল্পটা কেন এখনও পেন্ডিং রাখা হয়েছে, এখানেও সেম মানে পার্সেন্টেজের ইস্যু আছে কিনা আমি জানি না। এটা এতদিন কেন পেন্ডিং রয়ে গেছে, যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি হয়েছিল, হয়েছিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, তাদের গভর্নমেন্ট না, এটা তো আমাদের কাজ হচ্ছে হ্যান্ড ওভার করে দেওয়া কাজটা। তো আলহামদুলিল্লাহ সেটা হয়েছে, তো এটা এক পর্যায়ে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে চলে গেছে। তো এখন দরকার হচ্ছে বাস্তবায়ন করে ফেলা। আমি জানি না এখনও কেন হচ্ছে না। এটা হলে সময় আমাদের চেষ্টাটা সেদিন সফল হবে যেদিন সেন্ট্রাল মসজিদটা এই মুসলিম কালচার এবং চিন্তার এখানকার প্র্যাকটিসের একটা হেরিটেজ সেন্টারের রূপ নেবে, যেখানে সবাই যার যার প্র্যাকটিসগুলো করতে পারবে। এখানে শিশুদের আলাদা জোন থাকবে, ফিমেলদের জোন থাকবে, মেলদের জোন থাকবে, নামাজের জায়গা থাকবে, ডিসকাশনের জায়গা থাকবে, সেমিনার সিম্পোজিয়ামের জায়গা থাকবে। মানে যত রকমের মসজিদে যা যা মানে সম্ভব, রাসূল ইসলাম যত রকমের প্র্যাকটিসগুলো করেছেন দিনই দায়ী হিসাবে, সব কিছুর একটা সেন্টার হয়ে থাকবে। একটা বড় একটা লাইব্রেরি থাকবে, যেখানে ইসলামিক নলেজগুলো সে গেদার করতে পারবে, যেখান থেকে পড়াশোনা করতে পারবে।